আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে দুইটা উজ্জ্বল নক্ষত্র হচ্ছে গিয়া মুফতি আমির হামজা আর ডক্টর মিজানুর রহমান আল আজহারী ভাই। এখন যদি ভাই এই দুইটা মানুষকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো হারিয়ে ফেলি, তাহলে ভাই আপনার কাছে কিরকম মনে হবে ভাই? কারণ এই দুইজন মানুষের সাথে যে ষড়যন্ত্র করা হচ্ছে ভাই, মনে হয় না ভাই বেশি দিন থাকতে পারবে ভাই। কেন বললাম এই কথাটা ভাই? এটা নিয়ে ভাই আমি আজকে কয়েকটা কথা বলবো। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন মারা যান, তখন তার অ্যাম্বুলেন্সে তার লাশে পর্যন্ত ভাই অনেক মানুষ চুম্বানি শুরু করতে, কিন্তু ভাই উনি 13 বছর জেলখানায় বসে দিন পার করে গেছেন ভাই। এখন ভাই তারা যারা লাশের মধ্যে চুম্বানি শুরু করতে ভাই, যারা কান্নাকাটি করতে ভাই, তারা চেষ্টা করলে সবাই যদি ভাই একত্রিত হয়ে যে উনাকে আমরা জেল থেকে বাহির করবো, তাহলে ভাই অবশ্যই বাহির করতে পারতো না, কিন্তু ভাই বাহির করে নাই ভাই। কিন্তু মারা যাওয়ার পর সবাই কান্নাকাটি করতে, লাশে পর্যন্ত চুম্বানি দিতে ভাই, তাহলে ভাই এটা আবার কেমন? উনি থাকতে আমরা ওনার জন্য অনেক কিছু করতাম, চলে গেছে আর করলে কি হবে ভাই? এখন যদি ভাই আমরা ডক্টর মিজানুর রহমান আল আজহারী আর মুফতি আমির হামজার সাথে না থাকি ভাই, তাহলে অবশ্যই ভাই দেশ থেকে বাহির করে দিবে, কোন মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতর ঢুকিয়ে দিবে ভাই। কারণ উনারা বর্তমানে যে সব তথ্য দিতেছে ভাই, সম্পূর্ণ ভাই কোরআন থেকে তথ্য দিতেছে ভাই। আর অন্য অন্য বক্তারা ভাই যেসব তথ্য দেয়, সব ভাগবতের কাহিনী দেয় ভাই, নামাজ রোজা হজ জাকাতের তথ্য দেয় ভাই, কিন্তু ভাই তারা তো ভাই কোরআন নিয়ে সরাসরি ভাই গবেষণা করে আনসার দেয় ভাই। কারণ তারা শুধু কোরআন পড়ছে ভাই, আর এই দুইজন তো ভাই চাইতেছে কোরআন বাস্তবায়ন করতে ভাই। এখন যদি আমরা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো আমরা অবহেলা করি, অবশ্য তারাও হারিয়ে যেতে পারে ভাই। কারণ কোরআন এমন এমন তথ্য ভাই তারা দুজন দিতেছে, সব বক্তা তাদের বিরুদ্ধে চলে গেছে ভাই। কারণ কোরআন কোরআন মানতে গিয়ে ভাই আপনার কাছের মানুষ পর্যন্ত আপনার বিরুদ্ধে চলে যাবে ভাই। এই কোরআন ভাই 1500 বছর আগের কোরআন যদি আমি এখন মানি, তাহলে ভাই আমার হবে না ভাই। বর্তমান জামানায় যেই আপডেট, সেই আপডেটের সাথে মিলিয়ে কোরআন মানতে হবে ভাই। আজ থেকে 20 বছর পর যেই আপডেট আসবে, সেই আপডেটের সাথে কোরআন মানতে হবে ভাই। এখন তারা তো শুধু ভাই নামাজ রোজা বেছে বেছে, নামাজ রোজা হজ জাকাত এসবের আয়াত করে ভাই। আর কিন্তু তারা তো ভাই থাকতেছে এই দুইজন মানুষ, ডক্টর মিজানুর রহমান আল আজহারী আর মুফতি আমির হামজা, এই দুইজন মানুষ তো চাইতেছে বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে ভাই এটার জন্যই বলছি আমি ভাই, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো চুপ না থেকে আমরা প্রতিরোধ করি, যাতে তাদেরকে যোগ্য সম্মান দিতে পারি, তাদের কাজে আমরা সাহায্য করতে পারি ভাই। এটার জন্য ভাই বলছি যে আমরা যাতে সহযোগিতা করি, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো হারিয়ে না যাই ভাই। তাহলে ভাই আজকে এই পর্যন্ত।